মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কি সরি কথা কইতেন না? ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম ওহনার কয়াম খেতাম আও না। কি সরি খাগড়াছড়ি মাহফিলে গেছি করে। ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি বলে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে, হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, গৈরান দিয়া ফুড়ে আডু মাডু আড়াইলে ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়াটা সিফা দিয়ালা ভাই ইয়া কেমনে কি তা করন ক দৈরা তুলবো ভালো ভালো বেড়াইতেছে হেমেরা হেমেরা বেড়ায় তারা। আপনার দৈরা তুলবো, টেনশন করেন না। তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিজ্ঞাসা হুজুর কি তালাশ করতে আসেন? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুটি আসেনি। আমরা এগুলো তো নাই, এখানে ওসা পাহাড় দেখে চিন্তা হলে এখানে থাকতেও পারে। এবার আইস দিয়া আমরা আগে বিচারছি নাই। মুসলমান আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানোর? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যা আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধু তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রবকে? রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। বাংলাদেশের কয়েকটি জায়গার মানুষ খুব বুদ্ধিমান, এর ভিতরে মুরাদনগর কোম্পানিগঞ্জ একটা। কিন্তু আইসা দেখলাম যেরকম মনে করছিলাম এত বুদ্ধি না। আমি এমনি মনে করছি আন্তাজ ছিল আরও বেশি বুদ্ধি। আর নাহলে মাহফিলের সামনে খালি জায়গা রাইখা ফিসি দিয়া দাঁড়াই থাকতে আমি জীবনেও কোনোখানে দেখছি কথাটি। জায়গা না থাকলে এক কথা, সামনে দিয়া জায়গা রাখেই বুদ্ধিমান মানুষটি কেমনে খেয়ে রইল আমি কিছু বুঝলাম না। আইয়া পড়েন না, আইয়া পড়েন, ভেতরে আইসা বসেন। যাদের ফাঁকা জায়গা আছে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখেন। তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে, একজনও দাঁড়ানো যাবে না এখানে।
সবাই বের হও। আর ইউটিউবার যারা ফিক্সড করে দিয়ে বসতে হবে, দ্বিতীয়বার উঠলে তোমার ক্যামেরা নিয়ে তুমি চলে যাওয়া লাগবে। নট অ্যালাউ, এটা আমি পছন্দ করি না। সবাই সরেন এখান থেকে। এই ভলান্টিয়ার তোমরা যারা আসো, এই সরাও, সরতে বলছি এখান থেকে। আপনি ফিক্সড করে দিয়ে বসেন, কানটুফি বসেন। এই জায়গাটা ফাঁকা করেন, এখানে একজনও দাঁড়িয়ে থাকা যাবে না। এই যে লাল গেঞ্জি, সরো। হ্যাঁ, সবাই সরেন। এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে। এই দিক দিয়েও যারা আছেন সরেন। এই দিক দিয়ে যারা আছেন, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইতেছে, আরেক বেড়ায় দেখেন না। এই ছেলে, এই কি করতেছো তুমি? হলো দাঁড়িয়ে দাঁড়াইয়া। সবাই সরেন এখান থেকে। এটা কি? সবাই সরেন, এখানে একজনও দাঁড়িয়ে থাকা যাবে না। হ্যাঁ, সবাই সরে বসেন। এই যে ওই কর্নারের ভেতরে জায়গা আছে, ভেতরে গিয়ে বসেন। যারা সামনে ফাঁকা জায়গা আছে বসেন। আর সব লোক বসার দরকারও নেই, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা পরে কইতাম ফারাম যেই মানুষ হইছে জায়গা হইছে না, যেন সবাই বইয়েন না আবার দেখেন। কিন্তু আরে বললাম যে এখান থেকে সড়ক কথা শুনো নাই, এখানে বসতেছো কেন? এইভাবে বসে তুমি থাকবা? তুমি যে সরাইতেছো তুমিও সরো। সবাইকে সামনে দিয়ে বসেন। এখানে কি ভিড় করে লাভ কি? এখানে জি, আমাকে একটু সুযোগ দিতে হবে। সবাই পরে, বাচ্চারা কথা বলবা না। এই ছেলেটা কথা বলছে কি? এখানে বিরক্ত করবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? সভাপতি তো কইছে না, তো আওয়াজ হইব কেন? না, এবার তো মনে করছে আমি তো হুজুরের বেআই। বেআইতে লইয়া যখন ফিরেছে জ্ঞান, তখন না টের পাইব কি কারবারটা যাইতে আছে। হ্যাঁ, আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে আর একরকম, ঠিক কিনা? আপনি কথা কইতেন না তো? মোবাইল দিয়ে রাখছেন ভিতরে, মুখে গিয়েছেন। আমিন কর। ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো না। সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম, পালাবো না, পালাবো না, পালাবো না।
দিনের 12টার সময় পরে আর খুঁজা পাওয়া গেল না। সারা বছর ডাকলো খেলা হবে খেলা হবে, খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন একচেটিয়া গোল হইতে আছে। ঠিক কিনা? এরকম এক এক সময়ে দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30-এর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে খন, আর জোরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাও দিয়া রাখছো তারা এদিকে আসো, এখান ফরান ফুটতাছে, এখান লিখে একজন একজন করে খেলিয়ে, বেশি ভিড় করো না। আসো তোমরা সবাই আসো, যারা যারা পাঞ্জাবি গাও দিয়া রাখছো
তার এদিক দিয়ে এলাম এখানে মেহনত করছে না আমারও ফরান ফুটতেছে সাইয়া রয়েছে তিনটার মতো থাকবো এলাম দাঁড়াইতে হবে তার তেজ খেলেছি রে তেও কি আকাশি আচ্ছা তো তারাও খারাপ করা হবে একজন করে লাইন ধরে খারাপ কথা বুঝো না তাড়াতাড়ি করো হ্যাঁ এই সুন্দর হয়েছে ও মা আবার ফিসে গেছে কেন সুন্দর করে দাঁড়াও লাইন ধরে যতক্ষণ যাওয়ান লাগে যাও আমিন কন জোরে কন আরো জোরে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া মুসলমান মন দিয়ে শোনো যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন আল্লাহ মানুষ বানিয়েছেন কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই আমি খেয়াল করে দেখলাম গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছো কতগুলো বাঁশ দিয়েছো খুঁটি হিসাবে ধর্নার বাঁশ দিয়েছো টানা দিয়েছো সামিয়ানা টানিয়েছো তারপরে প্যান্ডেল লাগাইছো যদি একটা বাতাস আসে সব লন্ড ভন্ড হয়ে যাবে কোনোদিন 30-এর মানুষ কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছো নাকি এই যে বিশাল বড় আকাশ বানাইলো আল্লাহ অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই ঠিক কিনা এত বড় একটা আকাশ বানাইলো একটাও খুঁটি নেই কি আল্লাহ এটা সামান্য একটা প্যান্ডেল কতগুলো বাঁশ আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন একটাও খুঁটি নেই আমি 5 বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি কিশোরী কথা কইতেন না ইলিয়াস ভাই আমি আগে দিয়া কথা কইলাম অহনার কয়াম খেতাম আও না কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা কি টিলা তো ওইখানে আমি গেছি পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে হুজুর উঁচু পাহাড় দেখবেন এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে আমি ওকে ফাইন চলেন যাই আমি আমার তো ডর করে একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি শালদা নদী ছোটো ছোটো পাহাড় গৈরান দিয়া ফুড়ি আডু মাডু আর ইসলাম এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়াটা সিফা দিয়ালা ভাই ইয়া কেমনে কি থা করন দৈরা তুলবো ভালো ভালো বেড়াইতেছে হেমেরা বেড়ায় তারা আপনার দৈরা তুলবো টেনশন করেন না তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি এমপি সাহেব জিজ্ঞাসা হুজুর কি তালাশ করতে আসেন আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুটি আসেনি আমরা এগুলো তো নাই এখানে ওসা পাহাড় দেখে চিন্তা হলে এখানে থাকতেও পারে এবার আইস দেওয়া আমরা আগে বিচারছি নাই মুসলমান আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড় ওখানেও দেখলাম নাই এত বড় আকাশ টানালো একটাও খুঁটি দিল না কি দরকার ছিল মানুষ বানানোর আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া জমিন বানাইলা সমতল করে পাহাড় বানাইলা পেরেগের মাথা করে পাহাড় বানাইলা পেরেগের মাথা করে জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া জমিন বানাইলা সমতল করে পাহাড় বানাইলা পেরেগের মাথা করে মুসলমান কুলু কুলু বেগে নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ কয় না সব তুমি মাওলা দিলা কিন্তু মানুষ কেন বানাইলা
জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যা আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধু, তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও অবধু তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রবকে? রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? এখন বললাম ৩-৪টা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরা পড়ে, এদিকে ঘুরা পড়ে, সোহেল ভাই আমার দিকে ঘুরা পড়ে, পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো। গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা কয় না রে? আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝেও গেল লাগেনি। মার হাবা কয় না? আচ্ছা না, ওরে দুইটা ডুব দিয়া লাগাইলো, এন্টার পাইবেন কি জিনিস যাইতে আছে। আমিন কয় না রে? না ওই তো না, জোরে কয় না। আর জোরে রব কারে কয়? এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝন দিয়ে না কথা, ঠিক নিও। হুজুর কহেন তাইছে, এটা বিচারণের দরকার নেই। আর আমি হইলো ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর। আপনারা লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি সেই জায়গাটা খেয়ে চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর। এ খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনারা লগে। মার হাবা কয় না তো? আমরা এলাকার মানুষ না। আর এমনি আমি বুঝানির ভিতরে ভালো। অনেকে আমারে কইছে যে আপনি বুঝটা ভালো হয়। মার হাবা কয় না রে? আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না। আমি ওকে রুগী আনতা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইব, তার লেগে রাত্রে দুগলা ভাত রাখাতে করকুরি ইয়াতে হাতে চাপাইয়া চাপাইয়া খাই বুলা তরকারি দিয়া। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারই কিতা দাও, এই ডাইলের ফানি দিয়া কষালুন দিয়া বদনাথ বইটা নল দিয়া ওখানে মিল মতো যা সব রুগী আনতা যে ওষুধ খাইবা ইনশাআল্লাহ। সাফা দিয়া বসো, কারে লইয়া শুলে কখন যেত না, সবাই লইয়া বই দইরা বইও। হ্যাঁ আজ অনেক কথা আছে, আপনি কি উঠতে যাবেন গা? আমার মনে হয় ৩-৪ ঘন্টা লাগতে পারে একটা ধারণা। বেআইন নাইয়া বেড়াইয়াছে দিয়া লাগছে কয় হতাম কমলা। আরে হতাও তুই বন্ধ হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গাবনা। এবার হাবা বলো, জোরে বলো মার হাবা। ৩-৪ ঘন্টা কোনো সমস্যা নাই তো? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা তো এখান থেকে গিয়ে তো আর দোকান খুলতাম না কেন? আমিও বাকি উঠতালাই, আমরা উঠতালাই দেয় তো জাত কোন লাগান যায়, কেউ গড়ি চাউন নাই। হ্যাঁ আমিন কয় না রে? জোরে কয় না আমিন। আর মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এহানো তুমি হানো চাই রয়েছি কিটা সবসময় তো মোবাইলের ভিতরে চাইবা। ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে পারে না। বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন হয়েও মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কর।
জোরে কন আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম রব কি, রব কারে কয় এক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার, সুবহানাল্লাহ কয় না, আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চা স্টল গরম করে আলায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে কয়ে লাইতাম নি, সুহেল ভাই এমনি কইতো চাইছিল হয় না, আমারটার মতো হয় রে মার হাবা। হ্যাঁ নতুন হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা, বান্দার বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল, আমার কি দরকার কেমনে বোঝাম, আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই তো মনে না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে যেন আরে বাবু এবারের মতো বুঝিন না, ভূত তাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা, ওই একটা ফিফড়া কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে, আম গাছ দিয়ে বাইতে 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 অক্করে ফাতি ঠেলো গেছে, ফাতি ঠেলো গিয়া ফিফড়ায় মনে করছে বাইতে আসি খারাপ কি, বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতা, ফাতাটা আসিল হলুদ, এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটার এই ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরে বাতাস আইছে, ফাতাটা পড়ে গেছে নিচে পড়ছে। কখনো ফিফড়াটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবার গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা ডাইবা গাঁথা হয়েছে। এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে, চেনাইছে, এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে, এই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন, হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন। জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতা, আমফাতার উপরে ফিফড়াটা। কারণ ফিফড়াটা যখন পড়ে সরছে গাড়াল গি দিয়া দেহে অথুই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি, ফিফড়াটা যে সাইডকুল দিয়া ফান, ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি, আমরা মানুষ দেখে না কইতেছি আর বেকল ফিফড়া রে তুই সেনারে মনে করতাস প্রশান্ত মহাসাগর, আরো কিতা মনে করে কই আলিতাম নি ফিফড়াটায় সেনাটারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় হুদা পানি আর ঢেউ খেলতে আছে, কি কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর মন করতে আছে। এখন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা হুনতো বুঝতো, তাহলে থেকে আইসেল লইল কান দইলে এটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করলো, আমরা যে হরর করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয় এর দূরা ভাইয়ে আমার দূরা ভাইয়ে, ঠিক কিনা খাও। তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বোধহয় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে, যত চালা